নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন, লিখে রেখে। এই জন্য এটা সহজ হিসাব, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চূড়ান্ত বলে দিয়েছেন। মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার ক্ষতিও করতে পারবে না। রুফিআতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার উপরে আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহ পাক যে তাকদীর লিখছেন বান্দার, এটা শেষ হইছে, চূড়ান্ত হইছে এই কথাগুলো দিয়া, যে সবাই মিলে কোনো উপকারও করতে পারে না, সবাই মিলে কোনো ক্ষতিও করতে পারে না। উপকার যা আল্লাহর থেকে, মুসিবত যা তা আল্লাহর থেকে। আর নাফিউ ওয়াদ দার, এই যে আল্লাহ তাআলার ৯৯টা নাম বাচ্চারা যখন পড়ে তখন শুনবেন, নুরানির বাচ্চারা শোনায়, তো ওইখানে আছে সমস্ত উপকার পৌঁছানেওয়ালা আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত পৌঁছানেওয়ালা সেটাও আল্লাহ, আল্লাহ তাআলাই। এজন্য এটা যদি বান্দার দিলে থাকে, বান্দা তখন সন্তুষ্ট হয়, তার সহজ হয় জিন্দেগি, যে আমি কখনো সুখে আছি, কখনো দুঃখে আছি, কখনো আলহামদুলিল্লাহ বেচা কিনা আয় রোজগার ভালো হয়েছে, কখনো কম হয়েছে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি নারাজ না হওয়া, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে থাকা।